দর্শক, সরাসরি কেএন টিভির মুখোমুখি কৃষ্ণনগরের সাংসদ এবং দলের এই জেলার সভানেত্রী মহুয়া মৈত্র। আমরা সরাসরি কথা বলবো যে করিমপুরের, বিশেষ করে করিমপুর তেহট্টর মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা মানে রেলওয়ের ব্যাপারে, তো আজকে যে থানারপাড়া থানায় যে লেডিস যে ব্যারাকের উদ্বোধন করলেন, আমরা করিমপুরের মানুষ কবে নাগাদ দেখবে বিশেষ করে রেলওয়ের? এই প্রশ্নটা আপনারা ভুল লোক মানুষকে জিজ্ঞেস করছেন। আমি আর তাহের সাহেব দুজন অপোজিশন এমপি, তাই আমরা জনদরদি মানুষ, আমরা মমতা ব্যানার্জি দলকে রিপ্রেজেন্ট করি। আমরা প্রথমে এটা তুলি যে আমাদের এখানে করিমপুরের মানুষ, করিমপুর থেকে কৃষ্ণনগর রেল লাইন পুরো তেহট্টর সাব ডিভিশন কিন্তু বঞ্চিত, আর 10 থেকে 12 লাখ মানুষ এতে উপকৃত হবে। আমি একটা প্রপোজাল দিয়েছিলাম প্রথমেই, সেটা তার টাকা স্যাংশন হয়েছিল 2 কোটি টাকা স্যাংশন করে ওরা একটা ফিজিবিলিটি স্টাডি করে। ফিজিবিলিটি স্টাডি করার পর হঠাৎ 1 মাস আগে যখন বাদল অধিবেশন চলছিল, তখন রেল মন্ত্রক একটা চিঠি দেয় যে না, আমরা এই ফিজিবিলিটি স্টাডি করার পর দেখছি যে এটা আমরা এখন করতে পারবো না বলে সেটা শেলফ করা হয়েছে। আমি আবার 0 আওয়ারে এই প্রশ্নটা তুলি যে আপনারা কীভাবে, এটা তো কোনো প্রফিট মার্জিন, ওরা বলছে যে আমাদের প্রফিট হবে না। আমি বললাম রেলের উদ্দেশ্য তো সবসময় প্রফিট নয়, সব আপনারা এসি চেয়ার কার চালাবেন আর প্রফিট করবেন সেটা তো নয়। রেল সাধারণ মানুষের জন্য, লোকে ট্যাক্স দেয় কিসের জন্য? কারণ তাহলে তো আর ভালো জায়গায় বা খারাপ জায়গায় আর পোস্ট অফিসে থাকতো না, যেখানে আপনার স্পিড পোস্ট থাকবে সেখানেই দেবো। তো আমরা এই যুক্তি দিয়ে এটা আমি তুলেছিলাম। তা এখন আবার যখন পার্লামেন্ট আরম্ভ হবে আমরা এটা নিয়ে একটা বলবো, কিন্তু এই প্রশ্নটা আপনাদের কেন্দ্র সরকারকে করা উচিত। বাস আর বলছি যে বিশেষ করে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, আপনার কাছে যদি জানতে চাই যে বিশেষ করে করিমপুরের মানুষের অন্যতম যে পরিবহনের ব্যবস্থা, বাস পরিবহন ব্যবস্থা, সেই সরকারি বাস কিছুদিন চললেও তা আবার তুলে নেওয়া হয়েছে, কি বলবেন? সরকারি বাস যাতে চলে তার ব্যবস্থা অবশ্যই করব, এটা আমাদের ডিউটির মধ্যেই পড়ে। রাজ্য সরকারের গভর্নমেন্টের যে বাস আছে সেটা অবশ্যই চালু হয়ে যাবে, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। কিন্তু রেল নিয়ে আমরা করিমপুর এবং সাথে সাথে আমার ডোমকল পর্যন্ত এই রেল লাইনকে বিস্তার করা, জলঙ্গি পর্যন্ত, তার জন্য বারবার আমরা দিল্লিতে সরব হয়েছি, রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, পার্সোনালভাবে আমরা পার্লামেন্টেও যেমন তুলেছি, রেলমন্ত্রীর সঙ্গে আলাদা করে ভিজিটও করেছি, দেখাও করেছি, সাক্ষাৎ করেছি, এবং এই দাবি বারবার মহুয়াও করেছে, আমরাও করছি একসঙ্গে জয়েন্টলি। এই 1 মাস আগে হঠাৎ করে একটা চিঠি দিয়েছে যে আপনার টোটালটা আমরা ইনকোয়ারি করেছি এবং সেখানে আমাদের মাপযোগ করে দেখেছি যে সেখানে ফিজিবিলিটি ওদের ঠিকমতো হচ্ছে না, রেল এখানে লোকসানে চলবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। রেল লাভ লোকসানের ব্যাপার থেকে তো চলে না। যাত্রীবাহী পরিষেবা দিয়ে রেলের কিন্তু বিশেষ লাভ হয় না, পরিবহন দিয়ে, অন্যান্য মাল পরিবহন দিয়ে রেলকে লাভ করতে হয়। তো এখানে রেল যেটা করছে দুর্ভাগ্যজনক, আর বাংলাকে তো বঞ্চিত করছেই। বাংলার যে কোনো বলবেন যে মানে দীর্ঘদিন থেকে বিশেষ করে বাংলাকে কেন্দ্রের যে ইগনোর করার যে একটা মোমেন্ট চলে আসছে, সেই একই ধারাবাহিকতা কি বজায়? দেখুন আরও বেশি, এখন আরও বেশি বাংলার যে কোনো স্কিম, বাংলার 100 দিনের কাজের টাকা নেই, বাংলার ঘরের টাকা নেই, বাংলার আবাস যোজনার টাকা বন্ধ, বাংলার নলবাহিত যে জলের টাকা দেওয়ার কথা 100% সে টাকা বন্ধ। মানে বাংলার যে কোনো স্কিম গেলেই, দিল্লিতে গেলেই সেটা ফ্রিজে চলে যাবে, সেটা আর বাস্তবে রূপায়িত হবে না। এটা দুর্ভাগ্য। আমরা বাংলার এমপিরা বারবার সরব হচ্ছি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে বারবার বিভিন্ন দপ্তরে গিয়ে ডেপুটেশন দিচ্ছি। নিশ্চয়ই আমরা চেষ্টা করছি একটা সুরাহা হোক, না হলে আগামী দিনে আমরা আরও বাংলার মানুষকে নিয়ে দিল্লিতে